নমস্কার, শুভ সন্ধ্যা। আমি উন্মত্থানন্দ তীর্থনাথ ভৈরব, বাবাইদা নামে পরিচিত। আমি আজকে ঈশ্বরী বগলা মাতার উৎপত্তি সম্পর্কে কিছু কথা বলতে চাই। কেউ কেউ জানতে চেয়েছে, তো ছোট্ট করেই বলি। পুরাকালে সৌরাষ্ট্র প্রদেশে একটি হরিদ্রা সরোবর ছিল। হরিদ্রা সরোবরটি হয়তো এখনো আছে। তো সেই সরোবরে ভগবান বিষ্ণু তপস্যা করছিলেন। তপস্যা করতে করতে তিনি একটি দুর্দান্ত ঝঞ্ঝার সম্মুখীন হন। প্রচুর ঝড় ঝঞ্ঝা, তিনি নিজের মায়া দিয়ে ওই ঝড় ঝঞ্ঝা কাটিয়ে উঠতে পারছিলেন না। পরে তিনি জানলেন মদনাসুর নামে একজন অসুর এই ঝড় ঝঞ্ঝার মূলে আছে। তো সেই মদনাসুরকে প্রশমন করার জন্য, তার বাক স্তম্ভন করার জন্য তিনি ভগবতী পরাশক্তি আদ্যা ভুবনেশ্বরীর শরণাপন্ন হন। সেই ত্রিপুরা সুন্দরী ভগবতী আদ্যা তার ডাকে সন্তুষ্ট হয়ে, তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে উজ্জ্বল স্বর্ণকান্তি সমপ্রভা রূপে দর্শন দেন। তার গাত্রবর্ণ অর্থাৎ গায়ের রং হলুদ, তিনি হলুদ বস্ত্র পরা, গলায় উজ্জ্বল হলুদ বর্ণের মালা ধারিণী, মাথায় সারা গায়ে স্বর্ণালঙ্কার ধারিণী, দ্বিভুজা, মতান্তরে চতুর্ভুজা, এক হাতে মুদ্গর এবং এক হাতে মদনাসুরের জিভ টেনে তার বাক স্তম্ভন করে সেই ঝড় থামিয়েছিলেন। তার মুখটা ছিল সারস পাখির মতন, অর্থাৎ বলগার মতন। সেজন্য বলগামুখী থেকে তার নামটি হয়েছে বগলামুখী। এই হলো আমাদের মা বগলামুখীর প্রাকট্য কাহিনী।